এই সময় এই দুর্গাপূজা আসলে অথবা অন্যান্য পূজা যখন আসে তখন এই ছন্দটা সমাজের সবার কাছে ঘুরে ফিরে বেড়ায়। সবাই বলে যে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু যখন কুরবানির সময় আসে তখন মুসলিম এই কথাও পোস্ট করে না, হিন্দু এই কথা বলে না। যখন আমাদের অন্যান্য উৎসব আসে তখন আমরা এই কথার মাধ্যমে কোনো হিন্দুকে আমাদের ঈদগাহে নিয়ে আসতে পারি না। আমরা যেন আমাদের সন্তান সন্ততি যারাই আছে, আমরা যেন কেউ যেন পূজাতে অংশগ্রহণ না করতে পারে, দেখতেও না যায়, আমরা যেন সেই ব্যবস্থা করি। এটা শুধু বাবা মায়ের দায়িত্ব না, এটা পরিবারের বড় ভাইয়ের দায়িত্ব, এটা পরিবারের বড় বোনের দায়িত্ব, এক এলাকার যিনি মুরব্বী থাকে তিনার দায়িত্ব। তিনি যদি দেখেন তিনি যেন প্রতিহত করেন, তিনি যেন ওই সন্তানকে বুঝান যে না, এটা আমাদের উৎসব না, এখানে আমরা যেতে পারি না। অনেক সময় রাজনৈতিক কারণে অনেক মানুষ বিলবোর্ডের মাধ্যমে ব্যানার লাগিয়ে তার শুভেচ্ছা জানায়, এই শুভেচ্ছা একজন মুসলমান জানাইতে পারে না। আর যারা হাততালি দিচ্ছে, যারা এটাকে বাহবা দিচ্ছে, তারা কাফের হয়ে গিয়েছে। আমি গত জুমায়ও সঙ্গীত আকারে কিছু কথা বলেছিলাম যে আমাদের খুবই সন্নিকটে আমরা দেখি সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গা পূজা। এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে যত শিরক করা হয়, এই শিরকের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যেটা, সবচেয়ে বড় আয়োজন যেটা, সে আয়োজন হচ্ছে সেই সনাতন ধর্মাবলম্বী ভাইদের দুর্গাপূজা। আমরা সেটা বিরোধিতা করছি না, আমরা দুর্গাপূজা নিয়ে আমরা কোনো কথা বলি না। তাদের ধর্ম তারা পালন করবে, আমরা আমাদের আশেপাশে তাদের যাদের বাড়ি আছে আমরাও তাদেরকে কোনো প্রকার ডিস্টার্ব করি না। কিন্তু আমাদের কথা হচ্ছে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের উৎসব তারা পালন করবে। আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, আমরা তাওহীদের উপর বিশ্বাস রেখে, আমরা আল্লাহর একাত্মবাদের উপর বিশ্বাসকে ধরে রেখে, আমরা মুসলমান হয়ে মুমিন হয়ে আমরা কেমন করে সেই দুর্গাপূজায় আমরা শরীক হই। ভাইরা আমার, আমি গত জুমায় কথা বলেছিলাম এই পূজা নিয়ে। তখন এই আলোচনার পরে আমার এক ভাই বলেছিলেন, আমার খুব পছন্দের একজন ভাই, তিনি বলেছিলেন যে আমার কাছে তারা এসেছিল পূজাতে শরীক হওয়ার জন্য। আমি আপনার আলোচনাটা কেবল দেখলাম, আর দেখার পরেই আমার কাছে মনে হইল যে আসলে আমাদের তো এই পূজাতে শরীক হওয়ার কোনো রাইট নাই, এটা তো ঠিক না, আমি শরীক হইলাম না। তো এই কথাগুলোর মাধ্যমে যদি একজন মানুষ, দুইজন মানুষ যদি এই শিরিক থেকে ফিরে আসে, তারা যদি শিরিক গ্রহণ না করে, তারা যদি বুঝতে পারে এই পৃথিবীর জমিনের সবচেয়ে বড় শিরকের প্ল্যাটফর্ম হচ্ছে দুর্গাপূজা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমানিত করা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকে তারা ছোট করতে চায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত শাসনকে, সমস্ত ক্ষমতাকে তারা তুচ্ছ করতে চায়। আর আমরা যদি সেখানে গিয়ে দেখি, আমরা যদি হাসি, আমরা যদি সেখানে গিয়ে তাদের বানানো খাবার গ্রহণ করি, তাহলে আমি নিজেকে কেমন করে মুসলিম দাবি করি? আমি নিজেকে কেমন করে তাওহীদবাদ, আমরা যে তাওহীদ গ্রহণ করেছি, তাওহীদকে আঁকড়ে ধরেছি, আমরা কেমন করে বলি যে আমি তাওহীদকে গ্রহণ করেছি, আমার কলবের মধ্যে শিরিক নাই? কারণ এমন একটা জায়গা সেখানে যদি শিরিক থাকে তাহলে তাওহীদ থাকবে না, আর যদি তাওহীদ থাকে তাহলে শিরক থাকবে না। সুতরাং সিদ্ধান্ত আপনার। আমরা যদি দেখি সমাজের একজন মানুষ অন্যায়ভাবে একজন মানুষের জমি দখল করছে, আমরা সেটাকে খারাপ বলি। আমরা যদি দেখি সমাজের মধ্যে একজন মানুষ সালাত আদায় করছে না, আমরা সেটাকেও খারাপ মনে করি। সমাজের মধ্যে আমরা যদি দেখি একজন মানুষ রমাদান মাসের সিয়াম সে পালন করছে না, তাহলে আমরা ওই মানুষকে নিকৃষ্ট মনে করি। কিন্তু এই সমস্ত পাপের গুনাহ যতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীতে এমন কোন গুনাহ আমি নাজিল করি নাই যেই গুনাহ শিরকের কাছাকাছি যেতে পারে। এমন কোন গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নাজিল করে নাই। অথচ আমরা এমন গুনাহকে যখন আমাদের চোখের সম্মুখে হয় আমরা সেখানে অ্যাটেন্ড করি। কেউ অর্থ দিয়ে শরীক হয়ে যায়, কেউ নিজে শারীরিকভাবে উপস্থিত হয়ে যায় এবং আনন্দ ফুর্তিতে শরীক হয়ে যায়। কারণ কি? ধর্ম যার যার উৎসব সবার। ভাইরা আমার, এটা হচ্ছে একটা শিরকি কথা। এই কথাটা একজন মুমিন মুসলমান বলতে পারে না। আজ সমাজ এমন ভাবে শিরকের দিকে এগিয়ে যাচ্ছে, একজন মুসলমান সে সালাতকারী, সিয়ামকারী, সে যাকাতকারী, হজকারী, দান করে, সাদকা করে, দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে, কিন্তু ওই মুসলমান জানে না যে এই পৃথিবীর জমিনে সে বসবাস করছে, সে সালাত আদায় করছে, কিন্তু সে ইমানদার না। কারণ কি? তার ভুলের কারণে সে তার ঈমানকে বিক্রি করে ফেলেছে। তার প্রাচুর্যের কারণে, তার চেয়ার ঠিক রাখার কারণে ওই মানুষটা তার ঈমানকে বিক্রি করে ফেলেছে। কিন্তু সেও দাড়িওয়ালা, সেও টুপিওয়ালা, সেও সালাত সিয়াম সব কিছু আদায় করে, কিন্তু ওই মানুষটা তার ঈমানকে অলরেডি বিক্রি করে ফেলেছে। ভাইরা আমার, এই জন্য আমাদের কাজ হচ্ছে আমরা তাদের উৎসবে আমরা বাধা দিতে পারি না। কারণ কি? দিনের ব্যাপারে কোন প্রকার বাড়াবাড়ি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কেউ বাড়াবাড়ি করতে পারে না। তাদের দিন তারা পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আমাদের উৎসবে যেমন করে তারা আসে না, তাদের উৎসবে আমরা যেতে পারি না।
কিন্তু এই সময়ে এই দুর্গাপূজা আসলে অথবা অন্যান্য পূজা যখন আসে, তখন এই ছন্দটা সমাজের সবার কাছে ঘুরে ফিরে বেড়ায়। সবাই বলে যে ধর্ম যার যার উৎসব সবার, কিন্তু যখন কুরবানির সময় আসে তখন মুসলিম এই কথাও পোস্ট করে না, হিন্দু এই কথা বলে না। যখন আমাদের অন্যান্য উৎসব আসে তখন আমরা এই কথার মাধ্যমে কোনো হিন্দুকে আমাদের ঈদগাহে নিয়ে আসতে পারি না। কোনো হিন্দুকে আমরা কুরবানির সময় তাদেরকে সম্মুখে রেখে আমরা গরু জবাই দিতে পারি না, কারণ সেটাকে তারা ইবাদত মনে করে, সেটাকে তারা প্রভু মনে করে। এই কারণে আমি সেটাকে তুচ্ছ মনে করছি না, তারা সেটাকে মনে করতেই পারে। দুটোই হচ্ছে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক বিষয়ে তাদেরকে উপস্থিত করা যেমন যায় না, আমরা সব থেকে বেশি যে রবকে ভালোবাসি সেই রবের সাথে তারা যখন শিরিক করে, তারা যখন কাউকে শরিক করে, তখন আমাদের গায়ে লাগে না। ধরেন একজন সন্তানের কাছ থেকে অর্থ নিয়ে অথবা অর্থ না নিয়েও যদি এক জায়গায় আয়োজন হয়, আর কিছু মানুষ যদি ওই সন্তানের বাবাকে নিয়ে মাকে নিয়ে ডুল ডফ দিয়ে যদি গান বাজনা করে, যদি ওই মাকে বাবাকে গালি দেয় অথবা এমনিতেই যদি গালি দেয়, তাহলে ওই সন্তান যদি সৎ সন্তান হয়, ওই সন্তান যদি আসলে ওই বাবার মায়ের সন্তান হয়, তাহলে ওই সন্তান আর বসে থাকতে পারবে না। তার গায়ে কতটুকু শক্তি আছে সেই শক্তি দিয়ে সে প্রতিহত করতে যাবে। আর আমরা আমাদের বাবা মা তো বহু দূরে, আমাদের রব আমাদের কাছে এমন প্রিয় যে রবের কাছাকাছি কেউ নাই। সেই রবকে আমরা ভয়ও করি, ভালোবাসি। আর সেই রবকে তারা তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, তারা রবের সংস্পর্শে, রবের ইবাদতের সাথে তারা আরো কাউকে শরিক করে। আমরা যেন আমাদের সন্তান সন্ততি যারাই আছে, আমরা যেন কেউ যেন পূজাতে অংশগ্রহণ না করতে পারে, দেখতেও না যায়, আমরা যেন সেই ব্যবস্থা করি। এটা শুধু বাবা মায়ের দায়িত্ব না, এটা পরিবারের বড় ভাইয়ের দায়িত্ব, এটা পরিবারের বড় বোনের দায়িত্ব, এটা পরিবারের একটা বাড়ির যে মুরব্বী থাকে, এক এলাকার যিনি মুরব্বী থাকে, তিনার দায়িত্ব। তিনি যদি দেখেন, তিনি যেন প্রতিহত করেন, তিনি যেন ওই সন্তানকে বুঝান যে না, এটা আমাদের উৎসব না, এখানে আমরা যেতে পারি না। আমাদের উৎসব হচ্ছে ইসলামিক যেই দিবসগুলো আছে সেই দিবস আমাদের উৎসব। অন্যান্য ধর্মের উৎসব আমাদের কখনো উৎসব হইতে পারে না ভাইরা আমার। এই জন্য আমরা যেন এই বিষয়গুলো থেকে আমরা যেন বেঁচে থাকি। শুধু আমরা বেঁচে যেন না থাকি, আমাদের আহাল পরিবার সবাইকে যেন আমরা বাঁচিয়ে রাখি। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানে আমরা বুঝি যে আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে না। কিন্তু তবু আমরা এই সমস্ত শিরকি কাজে অনেক সময় বুঝে না বুঝে আমরা শরিক হয়ে যাই, আমরা অংশীদারিত্ব করে ফেলি। যদি অতীতে আমরা করে থাকি, সেই অতীতের কাজের জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে ইনশাল্লাহ। আর ভবিষ্যতে আমাদের থেকে, আমাদের পরিবার থেকে যেন কেউ এরকম শিরকি কাজে অংশগ্রহণ না করতে পারে, শরিক না হইতে পারে। আমরা সেটাকে যেন প্রশংসা না করি, আমরা সেটাকে যেন উৎসবের মধ্য দিয়ে আমরা সেটাকে যেন বাহবা না দেই। কারণ এই বাহবা একজন মুসলমান দিতে পারে না। অনেক সময় রাজনৈতিক কারণে অনেক মানুষ বিলবোর্ডের মাধ্যমে ব্যানার লাগিয়ে তার শুভেচ্ছা জানায়, এই শুভেচ্ছা একজন মুসলমান জানাইতে পারে না। কারণ কি, যেই মানুষটা স্লোগান দিচ্ছে ওই মানুষটা শিরিক করছে, যে ধর্ম যার যার উৎসব সবার, সে শিরিক করছে। আবার যেই মানুষটা দেখতে গিয়েছে, যে দেখে আসি এখানে কেমন করে তারা পুজো করে, জীবনে কখনো দেখি নাই, আজকে দেখে আসি, ওই মানুষটা কবিরা গুনাহ করেছে। এবং শুধু কবিরা গুনাহ না, সে কবিরা গুনাহের সাথে সে এই একটা জায়গায় গিয়ে অবস্থান করলো যেই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়, সে ওই গজব নাজিল হওয়া জায়গা থেকে গজব সে নিয়ে আসলো। আর পরে যেই আমরা যারা উৎসাহ দিচ্ছি, আমরা যারা বিলবোর্ড লাগিয়ে তাদেরকে উৎসাহ দিচ্ছি, আমরা কি করছি? কুফরি করছি। আর যারা হাত তালি দিচ্ছে, যারা এটাকে বাহবা দিচ্ছে, তারা কাফের হয়ে গিয়েছে, তারা ইমানদার থেকে খারেজ হয়ে গিয়েছে। ভাইরা আমার, আমরা যেন এমন কাজ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন ইমানদার হিসেবে কবুল করেন। আমাদেরকে যে ইমান আল্লাহ খুশি হয়ে দান করেছেন, সেই ইমানকে যেন আমরা সেই মওত পর্যন্ত সাথে নিয়ে যেতে পারি। আল্লাহর সম্মুখে যেন আমাদের আমল যাই থাকুক, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহ, আমরা পৃথিবীর জমিনে আপনার হুকুমকে সঠিকভাবে পালন করতে পারি নাই, আমরা পৃথিবীর জমিনে আপনার হুকুম আহকামকে অমান্য করেছি, কিন্তু আল্লাহ, আমি আমার জীবদ্দশায় আমি শিরিক করি নাই, আমি আপনার তাওহীদের সাথে, আপনার একাত্মবাদের সাথে আমি কাউকে কখনো শরিক করি নাই। আমরা যদি এই কথা হৃদয়ের মধ্যে ধারণ করি, তাহলে আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট বড় সমস্ত গুনাহকে মোচন করে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। সেই দিন আমার আরেক মায়ের ভাই, অনেক মহব্বতের, একসাথে আমরা কথা বলছিলাম যে আমরা যে শিরিক করি না, আমরা যে শিরকের ধারে কাছেও যাই না, আমরা যতই টুকটাক গুনাহ করি, আমরা এই গুনাহের জন্য যদি আল্লাহকে বলি, আল্লাহ, আমি তো জীবদ্দশায় আপনার তাওহীদকে আমি আমার তাওহীদকে আমি কখনো ছুঁড়ে ফেলি নাই, আমি শিরিককে কখনো আমার হৃদয়ে আমি ধারণ করি নাই,
আমি সব সময় আপনার একাত্মবাদকে আঁকড়ে ধরেছি। দয়ার মালিক মেহেরবান, আজকে এই তাওহীদকে গ্রহণ করার বদৌলতে আপনি আজকে আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে জাহান্নামে পাঠাইয়েন না, আপনি আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। আপনি কি জানেন, আমি কি জানি যে এরকম করে হয়তো আমাদের দিলের দরদ থাকলে, তাওহীদের প্রতি মহব্বত থাকলে, এই মহব্বতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করতে পারেন।